সহজ ম্যাচটা অবশেষে বেশ কঠিন করে জিতলো লখনৌ। মুম্বাইয়ের সঙ্গে নিজেদের মাটিতে খেললো। আমরাও প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম নিজেদের মাটিতে খেলছে মুম্বাই, দলের অবস্থা যেমন, সব মিলিয়ে লখনৌ এগিয়ে থাকবে। কিন্তু মুম্বাই যখন প্রথমে ব্যাট করে মাত্র 144 রান করতে পারল, সেই 145 রানের লক্ষ্যে লখনৌকে যেতে খেলতে হলো 19.2 ওভার, মাত্র 4 বল হাতে রেখে 145 রান করেছে এবং শেষ দিকে নাটকীয় অবস্থা তৈরিরই একটা পর্যায়ে চলে এসেছিল, যেটা আর নাটকে রূপান্তরিত হতে দেননি নিকোলাস পুরান। নিকোলাস পুরানের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় আসে। তার আগে আয়ুষ বাদনির যে রান আউট, ঈশান কিষান যেভাবে রান আউট করেছেন, প্রথমে মিস করেছিলেন, মিস করে আবার হাত ঘুরিয়ে যখন আবারও স্ট্যাম্পে মারলেন, ততক্ষণে আয়ুষ বাদনি মনে হচ্ছিল যে পৌঁছে গেছেন, কিন্তু তার ওই জাম্প দিয়ে উইকেটে পৌঁছানোর মুহূর্তটা আসলে একেবারে শেষ পর্যন্ত, গ্লাভস পর্যন্ত ব্যাট আকাশে ছিল, মাটিতে ব্যাট টাচ করেনি। সেই কারণেই রান আউটের পরে একটা নাটক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আর হয়নি, নিকোলাস পুরান হতে দেননি। শেষ পর্যন্ত তারা মাত্র 4 উইকেটে জিতলেও ভালো একটা জয় তুলে নিল এবং ভালো জয় তুলে নিয়ে নিজেদের অবস্থানও বেশ মজবুত করলো লখনৌ। 12 পয়েন্ট হয়ে গেল তাদের। এদিন ব্যাটিংয়ে প্রথমে মুম্বাইয়ের নেহাল ওয়াদেরা, তিনি ছাড়া টিম ডেভিড 35 রান 18 বলে। ওয়াদেরা 46 রান করেছেন, খেলেছেন 41 বল, সেখানেই মূলত খেলাটা শেষ হয়ে গেছে। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন, তিনিও স্লো খেলেছেন। টিম ডেভিড 18 বলে 35 রান করেছেন, প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বটে, কিন্তু অন্যরা আসলে, যেমন ঈশান কিষান, তিনি 32 রান করতে 36 বল খেলেছেন। মুম্বাইয়ের ব্যাটসম্যানরা প্রায় সবাই যখন ব্যর্থ হলো, তখন 144 রানই অনেক রান মনে হতেই পারে। জবাবে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মার্ক স্টোয়নিস। গত ম্যাচে চেন্নাইয়ের সঙ্গে দুর্দান্ত একটা সেঞ্চুরি থেকে দলকে জিতিয়েছিলেন, আজকে একটা হাফ সেঞ্চুরি করলেন। বোলিংয়ে 3 ওভারে মাত্র 19 রান দিয়ে একটা উইকেট নিলেন। সব মিলিয়ে স্টোয়নিসের জন্য এই ম্যাচটা নিজেদের করে নিতে পারল লখনৌ। স্টোয়নিস 62 রান করেছেন 45 বল থেকে, 1 উইকেট নিয়েছেন বলেছি। কেএল রাহুল অধিনায়ক 28 রান করেছেন, দীপক হুদা 18 রান করেছেন। হার্দিক পান্ডিয়া বোলিংয়ে মুম্বাইয়ের 2 উইকেট নিয়েছেন। মোহাম্মদ নবী 1 উইকেট নিয়েছেন। কোর্জি তিনি 29 রানে 1 উইকেট নিয়েছেন। আজকে লখনৌর পক্ষে ডিককের পরিবর্তে টার্নার, ওজি ব্যাটসম্যান টার্নার খেলেছেন, কিন্তু টার্নার খুব একটা সুবিধা করতে পারেনি। কুইন্টন ডিকককে কেন রাখেনি দল সেটা আমরা এখনও নিশ্চিত নই, কিন্তু কুইন্টন ডিককের না থাকাটা লখনৌর জন্য বড় ধরনের ক্ষতির কারণই হবে ভবিষ্যতের ম্যাচগুলোতে, যদি তাকে পাওয়া না যায়। সব মিলিয়ে মুম্বাইয়ের জন্য আরও একটা বাজে দিন। এখন পর্যন্ত মুম্বাইয়ের অবস্থা পয়েন্ট টেবিলের অবধারিতভাবেই তলানিতে, এবং পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুম্বাই এখন পর্যন্ত পয়েন্ট সংগ্রহ করেছে। তলানিতে মানে 9 নম্বরে মুম্বাইয়ের অবস্থান, 10 খেলায় 3 জয় তাদের। অন্যদিকে লখনৌ কিন্তু 3 নম্বরে চলে গেছে, চেন্নাইকে সরিয়ে 3 নম্বরে যখন চলে গেল তখন তাদের পয়েন্ট 10 খেলায় 12 পয়েন্ট। চেন্নাইয়ের 9 খেলায় 10 পয়েন্ট। চেন্নাই গতকালকে পর্যন্ত 3-এ ছিল, কিন্তু আজকে 4-এ চলে গেল, 5-এ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই হলো আজকের খেলার খবর। দর্শক থাকবেন আপনারা বিনোদন প্রতিদিন এবং বিনোদন স্পোর্টসের সঙ্গে। আইপিএল যত শেষ হয়ে আসছে তত আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, বিনোদন স্পোর্টসের যে কুইজের কথা আমরা প্রথম দিকে বলেছিলাম, সেই সময়টা ঘনিয়ে আসছে। খুব তাড়াতাড়ি আমরা কুইজের ব্যাপারগুলো স্পষ্ট করে দেব এবং সেখানে অংশগ্রহণ করে আমাদের সুদৃশ্য টি-শার্ট, টেবিল ক্যালেন্ডার সহ নানা রকমের পুরস্কার আপনারা জিতে নেবেন।